Hello and welcome back to my another new video. It's me Saiful in front of you. Dear learners, today আমরা শিখব use of was and had. দুইটার অর্থই ছিল, দুইটার অর্থই পাস্টের অর্থ দেয়। যেমন if I example আমার একটি কলম ছিল, আমার একটি বাড়ি ছিল, আমার একটি ল্যাপটপ ছিল, এটার ক্ষেত্রে ব্যবহৃত হবে হ্যাড। আমার একটি কলম ছিল, এটা আমার মালিকানাধীন। আমার একটি ল্যাপটপ ছিল, এটা আমার মালিকানাধীন। এটা ব্যবহারের ক্ষেত্রে হ্যাড হবে। আর ওয়াজ এর ব্যবহার হবে যেমন আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি নিজে ছিলাম। আমি একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজ আ টিচার। লেটস সে আমরা এক্সাম্পলগুলো সুন্দরভাবে দেখি। যেমন আমি লিখেছি আমার একটি বই ছিল, কার ছিল? আমার ছিল। আমি মালিক আর আমার ছিল, সেক্ষেত্রে ব্যবহার হবে আই হ্যাড। সেক্ষেত্রে ব্যবহার হবে হ্যাড। আই হ্যাড আ বুক, আমার একটি বই ছিল। যদি বলি আমার একটি কম্পিউটার ছিল, আই হ্যাড আ কম্পিউটার। ইটস ভেরি ইজি। ওকে, নেক্সট সেন্টেন্স যেটা আমরা গোলমাল পাকিয়ে ফেলি ওয়াজ এবং হেডের ক্ষেত্রে। নেক্সট সেন্টেন্স লিখেছি আই ওয়াজ আ বুক। একই সেন্টেন্স লিখেছি আমার একটি বই ছিল, এখন আই ওয়াজ আ বুক, তাহলে কি হবে এটার বাংলা? আমার একটি বই ছিল, এটা হবে না, এটা হবে না। এটার অর্থ যদি আসে আই ওয়াজ আ বুক, আমি ছিলাম বই, আমি একটি বই ছিলাম, আমি তো আর বই থাকতে পারে না। আমার একটি বই ছিল, সেই ক্ষেত্রে হতে পারে আই হ্যাড আ বুক, আমার একটি বই ছিল, কিন্তু আই ওয়াজ আ বুক হতে পারে না। তাহলে এখানে কি হতে পারে? আই ওয়াজ আ স্টুডেন্ট। স্টুডেন্ট, আমি একজন কি ছিলাম? ছাত্র ছিলাম। এই জায়গায় আরো কিছু হতে পারে, আমি একজন ব্যবসায়ী ছিলাম, আই ওয়াজ আ বিজনেসম্যান। আমি একজন লয়ার ছিলাম, আই ওয়াজ আ লয়ার। ওকে, আমি একজন ছাত্র ছিলাম, এখানে আমি অলরেডি লিখে ফেলছি আই ওয়াজ আ স্টুডেন্ট। আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম, আমি একজন শিক্ষক ছিলাম, আমি একজন ব্যবসায়ী ছিলাম, আমি একজন কি? আমি একজন আইনজীবী ছিলাম, আমি একজন রাজমিস্ত্রি ছিলাম, আমি একজন ব্যবসায়ী ছিলাম। এইভাবে আপনারা এই আমি ছিলামের ক্ষেত্রে ওয়াজ ব্যবহার হবে। যদি বলি তুমি একজন নাপিত ছিলে, তুমি একজন নাপিত ছিলে, তাহলে এখানে কি হবে? ইউ ওয়াজ না, ইউ ওয়ার আ বারবার, তুমি একজন মুসি ছিলে। ঠিক আছে। আমার একজন ছাত্র ছিল, এটাকে আমি একজন ছাত্র ছিলাম আর আমার একজন ছাত্র ছিল। আমার একজন ছাত্র ছিল, আমি ছিলাম না, আমার একজন ছাত্র ছিল। আই হ্যাড আ স্টুডেন্ট, আমার একজন ছাত্র ছিল, আমার একজন ছাত্র ছিল। আমার একটি ঘড়ি ছিল, আই হ্যাড আ ওয়াচ। আমার একটি ল্যাপটপ ছিল, আই হ্যাড আ ল্যাপটপ। আমার একটি বাড়ি ছিল, আই হ্যাড আ ল্যাপটপ। আমার একটি গাড়ি ছিল, আই হ্যাড আ কার। ওকে, আমার বাবার একটি গাড়ি ছিল, আমার বাবার একটি গাড়ি ছিল। কার ছিল? আমার বাবার ছিল। মাই ফাদার, আমার বাবার একটি গাড়ি ছিল। হ্যাড আ, মাই ফাদার হ্যাড আ কার, আমার বাবার একটি গাড়ি ছিল। আমার বাবা একজন শিক্ষক ছিল। এই দেখেন, তাহলে কি হবে? আমার বাবা, মাই ফাদার কি ছিল? শিক্ষক ছিল। এখানে হবে ওয়াজ আ টিচার। My father was a teacher. Okay, let's see. I hope বুঝতে পেরেছো যে ওয়াজ এবং হ্যাডের যে ব্যবহারটা, এটা আমরা এই ক্লাস থেকে আই হোপ বুঝতে পেরেছি। ওকে, লেটস সি, কিপ প্র্যাকটিসিং, কিপ গোয়িং। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান।